ইসরায়েলি বর্বর আগ্রাসনে অসংখ্য মানুষের জীবন হয়েছে বিপন্ন। ফিলিস্তিনিদের কত প্রিয়জন যে বোমার আগুনে ঝলসে কেবল সংখ্যা হয়ে গেছে তার ইয়াত্তা নেই। যারা নিজেদের ব্যথা আড়াল করে অন্যের পাশে দাঁড়াতে পারে তারাই তো আসল লড়াকু। বোমায় ফিলিস্তিনি ঝলসে গেলে বাংলাদেশেরও বুক পড়ে। গাজার কান্নার অনুরণন বাজে লাল সবুজের বাংলার বুকেও। বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডের 10ম রাউন্ডে ওপেন বিভাগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়াকে ব্যান করা হয়েছে, তাই আমি মনে করি যে একই কারণে ইসরায়েলকেও ব্যান করা উচিত অথবা রাশিয়াকে খেলতে দেওয়া উচিত। যে কোনো একটা পলিসিতে আমি মনে করি যে তাদের থাকা উচিত আর কি। তো যেহেতু তারা দুই ধরনের পলিসি নিয়েছে, যে ইসরায়েলের সঙ্গে একরকম, তারপর রাশিয়ার সঙ্গে একরকম, আর ইসরায়েল প্যালেস্টাইনে কি করছে এটা সবারই জানা। তারা প্রায় 40,000-এর উপরে মানুষ মেরেছে এবং সাধারণ জনগণ যারা শিশু তাদেরকে হত্যা করেছে। তো এটা কোনোভাবেই তো অবশ্যই মেনে নেওয়া যায় না। তো সে কারণেই আর কি আমার প্রতিবাদটা ছিল। এই প্ল্যাটফর্মে এরকমভাবে প্রতিবাদ করার জন্য তো একটা সাহস দরকার হয়, কারণ আপনার এগেনস্টে তো ইন্টারন্যাশনাল দাবা ফেডারেশন কোনো একটা স্টেপ নিতে পারে। সেই সাহসটা আপনি দেখালেন কিভাবে? আমি আসলে সবসময় যেটা মনে করি যে সঠিক, আমি সেই কাজটা করার চেষ্টা করি। সেটার কনসিকুয়েন্স নিয়ে আসলে কখনোই অত বেশি আমি চিন্তা করি না। যেমন বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যাপারেও আমি প্রতিবাদ করেছি। আমার খেলোয়াড়ি ক্যারিয়ার বলা চলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখানে আমি মনে করেছি যে আমার এটা করা উচিত। যে আগ্রাসন ইসরায়েলটা দেখাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয়, সেটাই তো। সেটা তো অবশ্যই। এখন যে কোনো আগ্রাসনই বা যে কোনো মানুষ যেখানেই মৃত্যুর সম্মুখীন হচ্ছে পলিটিক্যাল কারণে, আমি কোনোটাকেই সাপোর্ট করি না। বাংলাদেশের মানুষেরও কিন্তু আপনার প্রতি একটা সমর্থন মিলেছে। অবশ্যই এটা আমার জন্য একটা বড় সাপোর্ট। কারণ যেটা বললেন যে এটা অবশ্যই একটা বোল্ড ডিসিশন যে আমি এখানে খেলবো না, প্রতিবাদ করছি। কারণ আমি বলতে পারি যে আমি আমার ক্যারিয়ারে কখনো কোনো টুর্নামেন্ট থেকে নাম উইথড্র করিনি। আমি কোনো প্লেয়ারকে কোনো দিন ভয় পাই না, হারার ভয় আমার মধ্যে নেই কখনো। হ্যাঁ, আমি সবসময় খেলা চালিয়ে গেছি, এটাই আমার সবসময় মোটো। তো সেখানে এসে আমি যেহেতু এরকম একটি ডিসিশন নিয়েছি এবং পরবর্তীতে যখন দেখেছি যে না, দেশের মানুষজন আমার পক্ষে সমর্থন দিয়েছেন, তারা অবশ্যই সেটা আমার জন্য একটা বড় পাওয়া ছিল এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের এই সাপোর্টের জন্য। অবশ্যই এই সাহসী সিদ্ধান্তের জন্য ধন্যবাদ। ক্রীড়াই সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে, ক্রীড়ার মাধ্যমেই নতুন সম্পর্ক তৈরি হয়। আবার খেলাধুলার মঞ্চই কিন্তু হয়ে উঠতে পারে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা, যেটা দাবা অলিম্পিয়াডে করে দেখিয়েছেন এনামুল হোসেন রাজীব। অর্ণব বাপি, ৭১, ঢাকা।